সূরার মাঝে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদকে আল্লাহ তাআলা সূরার মধ্যে রাখছেন, নাম ব্যবহার করছেন। এই জন্য এই সূরার নামই হয়েছে সূরাতু মুহাম্মদ। শুরুতেই আল্লাহ তাআলা কাফেরদের এবং মুমিনদের হালত বয়ান করতেছেন। যারা কিনা কাফের, এরা দুইটা কাজ করে। নাম্বার 1, নিজে বেঈমানি করে, অন্য মানুষকে বেঈমানির দিকে আহ্বান করে। দোনোটা কাজই আল্লাহ তাআলার একেবারে অপছন্দ। এই জন্য আল্লাহ তাআলা এদেরকে পথভ্রষ্ট করে দেন। আর যারা ইমানদার ব্যক্তি, এরা নিজেরা ইমান আনে, নেক কাজ করে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নাজিল হয় ওটাকে দিল থেকে মানে। আর এগুলো আল্লাহ তাআলা অনেক বেশি পছন্দ করেন। এই জন্য আল্লাহ তাআলা মুসলমানদেরকে গুনাহ মাফ করে দেন, হালত পরিবর্তন করে দেন, দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানদারদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন। যারা বন্দী হবে যুদ্ধে, জিহাদের ময়দানে, বেঈমানদের পক্ষ থেকে যারা কিনা বন্দী হয়, তো মুসলমান যে কিনা মেন ক্ষমতাসীন ব্যক্তি, ওই ক্ষমতাসীন ব্যক্তি বন্দীদের সাথে কি আচরণ করবে, কোরআনে পাকে আল্লাহ নিজে বলতেছেন যে 4টা তার অধিকার আছে। যারা ক্ষমতাসীন, এরা 1 নম্বর চাইলে ওই বন্দীকে হত্যা করতে পারবে, 2 নম্বর চাইলে গোলাম বানাইতে পারবে, 3 নম্বর বিনিময় নিয়ে ছেড়ে দিতে পারবে, 4 নম্বর বিনিময় ছাড়াও ছাড়তে পারবে। এটা তার অধিকার আছে। জান্নাতীদের আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, সেখানে অনেক নাজ নেয়ামত থাকবে। বিশেষভাবে সেখানে কিছু নহর থাকবে। একটা হলো পানির নহর, আর একটা হলো দুধের নহর, আর একটা হলো শরাবের নহর, আর একটা হলো মধুর নহর। এগুলো বিশেষভাবে থাকবে মানুষের জন্য। মুমিন আর মুনাফিকদের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য বলতেছেন। কি পার্থক্য? যারা মুমিন বান্দা, এরা অপেক্ষায় থাকে কখন আল্লাহর আদেশ শুনবো। শুনলে নাম্বার 1 দিল থেকে মাইনা নিব, আর নাম্বার 2 আমল করব। ওই দিল থেকে মানার দ্বারা সে আনন্দ পায় যে আল্লাহর হুকুম আমি মাইনা নিছি। কখন আল্লাহর হুকুম আসে আমি জানতে পারি, এই অপেক্ষায় থাকে কারা? মুমিন বান্দারা। আর যাদের ভিতরে খারাপই আছে, মুনাফিক, কাফের, বেঈমান, এরা মানুষকে বুঝায় আমরাও ভালো চাই, কিন্তু যখন একটা হুকুম আসে আর এই হুকুমটা যদি তার মনের বিরুদ্ধে হয়, তো আল্লাহ বলতেছে তার চেহারা দেখার মতো হয়। বুঝেন নাই? কেউ যদি এসে সংবাদ দেন তুই 5 মিনিট পরে মারা যাবি, চেহারা কেমন হবে? আল্লাহ বলতেছে মুনাফিকদের মানুষকে বুঝাইতো সাহাবায়ে কেরামকে যে আমরাও চাই কোরআন আয়াত নাজিল হোক, ভালো লাগে আমাদের। তো যখন আয়াত আস্তে আস্তে একটা জিহাদের হুকুম আসছে, তো এদের চেহারা ছিল এমন যে একটু পরে মারা যাবে। পরিস্থিতি এমন পর্যায়ে ছিল। আল্লাহ নিজে এটা বয়ান করতেছে। আল্লাহ দেখছেন, বেঈমান হলে পেরেশানি শুধু মরার পরে না, বেঈমান হলে পেরেশানি দুনিয়ায় তো আইবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কাফেরদেরকে আল্লাহ তাআলা ধমক দিতেছেন যে যদি কোনো ব্যক্তি নিজেও বেঈমানি করে আর মানুষদেরকে বেঈমানির পথে আহ্বান করে, সৎ পথে আসতে বাধা প্রদান করে, তার জিন্দেগিতে যদি কোনো ভালো কাজ থাকে, ভালো কাজে কোনো কাজে দেবো না, দুনিয়াতেই বরবাদ দিয়ে দেবে, সব কিছু বরবাদ দিয়ে দেবে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কোনো কোনো মানুষের ভাব দেখলে মনে হয় এমন যে দিনের কাজ করে মনে হয় আল্লাহর উপরে কী করতেছে, দয়া করতেছে, ইহসান করতেছে, অথবা করবো না উনি। আল্লাহ বলতেছে আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী না। আমরা যদি ইবাদত করি তো আমাদেরই ফায়দা, আর যদি না করি তা আল্লাহ এক জায়গা না কয়েক জায়গায় বুঝাইছেন। শুরু দিয়ে একটা আলোচনা গেছে কি, আল্লাহ বলতেছে তোমাদেরকে বাদ দিয়ে আমি অন্য এক জাতি দ্বারা করাই দেব, যারা আমার প্রতি কথা মেনে নেব, আমার জন্য পাগল হয়ে দেব, আমাকে মহাব্বত করবো। এরা আমল করতে গিয়ে দুনিয়ার মানুষের যদি তিরস্কার করে তো তিরস্কারের পরোয়া করবো না। তো আল্লাহ তাআলা তো চাইলে পারবেন ভাই, ঠিক নয়? এই জন্য আমরা কথা যেহেতু আসছে, আমি একটা কথা মিলিয়ে দিই, একটু খেয়াল করেন। সারা দুনিয়াতে আপনি পাইবেন কিছু না কিছু মুসলমান, পাইবেন না? পাইবেন। তবে এই কথাটা অনেকের কাছে পছন্দ না হইতে পারে, কিন্তু যারা বুদ্ধিমান তারা বুঝে নেবেন। হিন্দুস্তানে মুসলমানদের যেই পরিমাণ আমলের প্রতি আগ্রহ, পৃথিবীর কোথাও এই পরিমাণ আগ্রহ নেই। আপনারা হিন্দুস্তান বলতে শুধু ইন্ডিয়া না, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যে আশেপাশে আরও রাষ্ট্র যা ধরেন, এই সমস্ত রাষ্ট্রে মুসলমানদের নামাজের প্রতি যে একটা আগ্রহ, রোজার প্রতি যে একটা আগ্রহ, ওলামায়ে কেরামের কথা মানতে গিয়ে যে একটা আগ্রহ,
পৃথিবীর অন্য জায়গায় আছে, বাকি এই পরিমাণ নাই। এটা আপনারা যারা বাইরে গেছে এদের সাথে আলোচনা করে দেখেন। এখন কোনো কোনো ভাই এটা নিয়ে চিন্তা করছে, কইরা গর্ব করে বলে, আরে আমরা তো আগায় আছি। আগায় আছেন, এখন অনেক কাজে পিছিয়ে যেতেছে। যদি এই নেয়ামত, এটা কিন্তু একটা বড় নেয়ামত যে আল্লাহ আমাদেরকে একটা কিছু কিছু বিষয় আগায় রাখছে না, এই নেয়ামতটা যদি কদর না করি থাকবো না। একসময় দেখবেন আমাদের মধ্যে সব মানুষ উল্টাপাল্টা হয়ে যাবে, তখন কি অবস্থা? নেয়ামতের কদর করা উচিত। একসময় বোখারা সামারকন্দে অনেক ভালো হালত ছিল, আল্লাহ সব শেষ করে দিয়েছে। বাগদাদে ভালো হালত ছিল, শেষ হয়ে গেছে। মিশরে ভালো হালত ছিল, শেষ হয়ে গেছে। এখন আমাদের ভিতরে আছে, কয়দিন থাকবো আল্লাহ ভালো জানেন। এখন আমরা যদি কত নামাজের খবর নাই, রোজার খবর নাই, কোরআনের খবর নাই, দিনের খবর নাই, আখিরাতের খবর নাই, তো আল্লাহ সবসময় রাখবো এই হালত? ঘুরাই দেব, ঘুরাই দেব। ওই যে দেশের মানুষ দেখবেন নামাজি না, বেঈমান, এদেরকে আল্লাহ একটা উসিলা ইমানদার বানালে, বানায় দেখবেন এরা সব নামাজি হয়ে যাবে। যদি আমি আর আপনি এই নিয়ামতটা ধরে রাখতে চাই, তাহলে আমাদের আমলের প্রতি কি করা দরকার? খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে।